আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আসলে বুঝতে পারি নাই যে হ্যাঁ, আজকে কোনো ব্লগ করব বা ব্লগ করার কোনো ইনটেনশনও আমার আসলে ছিল না। সাডেন প্ল্যান হলো যে বেরোবো। যাচ্ছি হচ্ছে অফিস কলিগের বাসায়। অনেকদিন ধরে মানে এক এরিয়াতে থাকার পরেও কখনো হচ্ছে আপুর বাসায় আমি যাই নাই বা আপু আমার বাসায় আসে নাই। তো আজকে যেহেতু ঈদ একটা অকেশন, তো আপু অনেক রিকোয়েস্ট করলো, তো যাচ্ছি আপুর বাসায়। কোন আপুর বাসায় সেটা দেখতে ভিডিওর সাথে থাকেন। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, যার কারণে হচ্ছে আমি আসলে কোনো দিকে না তাকিয়ে রিক্সায় উঠে গেছি, কারণ রিক্সা ছাড়া কোনো স্কোপ ছিল না আসলে আজকে। কি বলবো, কোরবানিতে আমি কখনোই বের হই না এই একটা কারণে, কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, রক্ত দিয়ে ভরা থাকে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলিয়ে রিক্সা নিয়েই নিলাম এবং রিক্সা নিয়ে আমি আমার গন্তব্যের দিকে আগাচ্ছি। তো আপনারাও আমার সাথে চলেন। কোথায় যাচ্ছি, কোন আপুর বাসায় যাচ্ছি বিস্তারিত দেখতে আমার সাথে, আমার ব্লগের সাথে থাকেন। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় টুকটাক টুকটাক করে গাড়ি বের হয়েছে, মানুষজনও বের হচ্ছে। কারণ হচ্ছে ঈদ বলে কথা, একটু হলেও বের হওয়ার একটা ব্যাপার থাকে। আর এই যে রাস্তাঘাটের অবস্থা ঠিক এরকমই ছিল, যার কারণে আসলে হেঁটে যাওয়ার কোনো স্কোপ ছিল না। তো এখান থেকে আমি একটু ক্যাপচার করে নিয়েছি। আমি যে আপুর বাসায় যাব, বাসার গলির সামনে এসে আমি হচ্ছে বাসা সার্চ করতেছিলাম, দেন হচ্ছে আরেকজন সুইট আপু এসে আমাকে পিক করেছে। আর এই যে এই আপুটাকে আপনারা নিশ্চয়ই চিনেন, এটা হচ্ছে পিয়া আপু। আপনারা তো জানেনই, এই আপুর সাথে ব্লগ দেখেছেন। আমরা চলে আসছি হচ্ছে মুক্তা আপুর বাসায়। আর মুক্তা আপুর বাসায় আমি পিয়া আপু দুজনেই আসছি। আসার পর থেকে আপুর যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শুধু খাওয়ানো। শুরুতেই দিয়েছে হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত, যেটা পিয়া আপু খেয়েছে। আমি ভাত খেয়েই বের হয়েছি, তাই আমাকে জোর করে হচ্ছে মাংস খাওয়ানো হয়েছে। আর মাংসটার টেস্ট এত মজা ছিল, জাস্ট ইয়াম। এখানে হচ্ছে উপর থেকে আমি একটু ক্যাপচার করে নিয়েছি মুক্তা আপুর বারান্দাটা। তো যাই হোক, একটার পর একটা সে খাওয়ানোর উপরে আছে। এই যে মুক্তা আপুর হাত দিয়ে সে খুব যত্ন করে আমাদেরকে বেড়ে দিচ্ছে, চটপটি বেড়ে দিচ্ছে। আর চটপটিটা এত মজা ছিল, এত তাড়াহুড়ার মাঝখানে সে রান্না করছে, কিন্তু জাস্ট ইয়াম ছিল। আমরা তো এক পেয়ালা শেষ করেছি, পরে আরেক পেয়ালা খেয়েছি। মানে খাচ্ছিলাম, পেট ভরে গেছে, মন ভরতেছিল না, এত বেশি মজা ছিল। আর সবথেকে বড় কথা কি, যে আন্তরিকতার একটা ব্যাপার থাকে। আর আন্তরিকতার কোনো কমতি ছিল না আসলে। আপু এতটা ব্যস্ত হয়ে পড়ছিল আমাদেরকে খাওয়ানোর জন্য, সে একটু ঠিকমতো ক্যামেরার সামনে আসতে পারে নাই, রেডি হয়ে আসতে পারতেছিল না, ঘেমে অস্থির। আর ঈদের দিন কী পরিমাণে গরম ছিল আপনারা তো জানেনই। তো এখানে আমি আর পিয়া আপু চটপটি এনজয় করতেছিলাম। আর মুক্তা আপুকে খুবই ফোর্স করলাম যে আপু একটু রেডি হন, একটু ক্যামেরার সামনে আসেন। এত আদরের পরে আপনার মুখখানা যদি আমার ভিউয়ার্সরা না দেখে, তাহলে তো ভিডিওটাই ইনকমপ্লিট থেকে যাবে। তো যাই হোক, মুক্তা আপু রেডি হওয়ার সময়ও মজার চা নিয়ে আসছে। এখানে হচ্ছে আমরা ৩ জন চাটা এনজয় করতেছি। চাটার কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হইছে। আর চা লাভার আমি, এটা মুক্তা আপুও জানে। তো যাই হোক, মুক্তা আপু ফাইনালি রেডি হয়ে চলে আসছে। এই যে মুক্তা আপু, এর আগে আপনারা অফিসের কিছু কিছু ব্লগে তার চেহারা দেখেছেন। আজকে তার বাসায় আমরা চলে আসছি, আর এত যত্ন করে খাওয়াইছে, যেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন। তো যাই হোক, থ্যাংক ইউ মুক্তা আপু। ভিডিওটা দেখলে আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনার এত সুন্দর আপ্যায়ন আমি সত্যিই অনেক খুশি হয়ে গেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আবার দেখা হবে, আবার আসবো এবং আপনাকেও আসতে হবে। তো যাই হোক, এটা ছিল একটা ছোটখাটো ঈদ ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।